নাসির সাহেব, নাসিরের সাথে আমার ফোনে এরকমের আলাপন হয়, যোগাযোগ হয়। হওয়ার পরে আমাকে 6 তারিখে ডাইকা নিয়ে হাতিরঝিল নিয়ে যায়। হাতিরঝিল থেকে উঠায়া ওই বিভিন্ন কথা বলে আমার ফ্ল্যাট দেখাইবো, বিভিন্ন প্রলোভন দেখাইবে, এইসব কথা বইলা পূর্বাচলের একটা বালুর মাঠে নিয়ে আসা পিস্তল থেকে ও আমার ধর্ষণ করে। তারপরে যখন আমার সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি অবস্থা, আমার ফোনও ভাঙিয়া ফেলে। ও ফোনটা আমার রাখার জন্য অনেক চেষ্টা করছিল। এখন আমি এমপি মহোদয়ের কাছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইবো, কারণ আমি থানায় গেছি 7 তারিখে রূপগঞ্জ থানায়। ওইখানে আমার মামলা নেয়নি, বলছে ওরা কোর্টে করতে। ওইখান থেকে পুলিশ আমাকে বলেছে কোর্টে যায় মামলা করতে। তো আমি 1 সপ্তাহ কোর্টে যায় ঘুরা ঘুরা কালকে মামলা এরকমের রেডি করছি, মামলার কাগজ। ওইখানে ও আমার পিছনে 7-8 জন লোক লাগায়া আমার মামলা নিতে দেয় নাই, আমার মামলা নিতে দেয় নাই। ওইখান থেকে কোর্ট থেকে আমাকে সে অপহরণ করার চেষ্টা করছে এবং মারধর করার, হত্যার হুমকির চেষ্টা দিছে, হত্যা হুমকির চেষ্টা করছে। বলছে যে আমার প্রাণে মাইরা ফালাইবো, আমার ফ্যামিলির ক্ষতি করব। আমি ওইখান থেকে অনেক চেষ্টা করে পালায় আসছি ভাই। এখন আমি আমাদের নারায়ণগঞ্জ 1 আসনের এমপি মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের কাছে বিচার চাই। নাসিরের, নারী লুবি নাসিরকে যেন কঠোর কঠোর বিচার করা হোক, আমি এটাই চাই ভাই। ও ভালো না, ও আমার ক্ষতি করছে, আমার জীবন শেষ করে দিচ্ছে। 24 ঘন্টার ভিতর যদি ওর বিচার না করে তাহলে আমি আত্মহত্যা করবো। আমি লিখিত রেখে যাবো, নাসিরের কারণে আমার এই জীবন শেষ করছি আমি। আমি দরকার পড়লে আমি আপনাদের কাছে অনশন করবো এখানে পয়লা থেকে। আপনারা সাংবাদিকরা আবার বিচার করেন। আমি না পাইলে এখানে আসছি, কোনো জায়গায় বিচার না পাই, তারপরে আমি এখানে আসছি। ভাই আমার আমার বিচার যে কোনো উপায়ে পায় দেন, আর আমার মামলা কিভাবে নিব এই ব্যবস্থা আপনারা আমারে কইরা দেন। আমি নাসিরের বিচার চাই। ও আমার ডাইকাই না গাড়ির ভিতরে পিস্তল থাকে আমার বুকে, তারপরে ধর্ষণ করছে। আমার সব জামা কাপড় ড্রেস এগুলা সব আমি প্রমাণাদি রাইখা দিছি। আর আমার ফোনের মধ্যে 3টা পিক ছিল, আর এই পিক গুলা নেওয়ার জন্য তারপরে আমার সাথে আগে ঘোরাঘুরি করছে, এই ছবিগুলা ডিলিট করছে, জোর করে আমার ফোনও ভাঙিয়া ফেলাইছে। ভাই এটাই আমার ভুল হয়েছে, ভুলের জন্য আমি এখন খেসারত দিতেছি। সে আমার অনেক প্রলোভন দেখাইছে, বলছে আমার সুইজারল্যান্ড সিটিজেনশিপ করে দিব। আমার 2টা বাবু আছে, ওগুলা সহ ওইখানে আমার নিয়ে যাবো। ওর এক ওয়াইফ কানাডা থাকে, ও অসহায়, ওর দেখার মতন কেউ নাই। এসব কথা বললে আমার অনেক প্রলোভন দেখাইছে। আমি 6-7 মাস আগে নারায়ণগঞ্জ একটা বিয়ের প্রোগ্রামে গেছিলাম, আমার এক কাজিনের ফ্রেন্ডের। পরে ওর সাথে ভালো সম্পর্ক, উনি ওইখানে গেছিল। তো ওইখান থেকে উনি আমার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করছে। হ্যাঁ, আমার পুলিশের কাছে আমি ঘটনাটা বলছি। তো ওনারা বলছে যে এইসব মামলা তো এইখানে হয় না, থানায় হয় না, এগুলো কোর্টের থেকে করতে হয়, আপনি কোর্টে যে মামলা করেন তাইলে এটার বিচার পাইবেন। তারপরে ভাই আমি 4-5 দিন কোর্টে ঘুরছি। এই কোর্টে ঘুরে এই 2 দিন যাবত, রবিবার আর সোমবার, রবিবারও বলছে যে আমার মামলা, ওই যে উকিলের কাছে গেছি উনি বলছে যে সোমবারে আমাকে কোর্টে মামলা করে দিব। পরে এই কালকে আসছি, কালকে কোর্টের ভিতরে হ্যাঁ ঝামেলা করছি, করাতে আমার নামায় দিছে কোর্টে, দাঁড় করাইতে নিছিল আমার কোর্টের ইয়ের গেটের সামনে নিচে। ওইখান থেকে ওই আমার পিছনে 7-8 জন মানুষ লাগায় তারপরে আমার খেদাই দেওয়া হয়েছে, দৌড়াই দেওয়া হয়েছে। আমি ভয়ে পালাই আসছি ওইখান থেকে। না, আমি হাসপাতালে ভর্তি হইতে চাইছিলাম, পরে হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ গেছি, ওরা আমাকে বলছে যে আমরা মামলার একটা কাগজ লাগবে, ওই কাগজ নিয়ে তারপরে আপনার ভর্তি করতে হবে। ডান পাশে বসে একজন, আমি যাই ওসি কে খুঁজছিলাম, উনি ছিল না ওইখানে। পরে একটা মহিলা পুলিশ দেখাই দিছে যে এইখানে যান। পরে আমি ওইখানে গেছি, পরে ওই অফিসার বলছে আমাকে যে আপনি এটা কোর্টে মামলা করলে ভালো হইব, তো কোর্ট থেকে করলে এটার বিচার পাইবেন, এটা বলছে। আমার সব আমার ফ্যামিলির মধ্যে শেষ হয়ে গেছে। আমি, হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, আরেকজনের কাছে আমি বিচার চাই। আপনারা এই নিউজ সব জায়গায় পৌঁছে দেন ভাই, আমি বিচার চাই। নাসি হচ্ছে নারী লুবি, ও খারাপ, আমি বুঝতে পারি নাই। আমি এখন রিসেন্টলি জানতে পারছি আরো মানুষের কাছ থেকে, ও বহু নারীর সাথে এরকমের করছে। ভাই ওর বিচার চাই। এরকমের নারী লুবি আর ধর্ষক ও মানুষের মেয়েরে, অসহায় মানুষদেরকে ক্ষতি করে, মেয়ে মানুষটা, ওর বিচার চাই ভাই। পরে যে কোনো উপায় হোক আপনারা আমার বিচার পাওয়াই দেন।
হ্যাঁ সবাই কই চলো চালু করছো ভাই আচ্ছা ঠিক আছে একটু সবাই প্লিজ ফ্যানটা বন্ধ করেন না ভাই এই পদেরই পার ধাইবা আমারে বলে মঙ্গলবারে বলে যে তুই আমার এমপির কাছে হ্যাঁ আমি বলছি আমি কইছি আপনার এমপি আমি তো আর জানতাম না এর বাড়িঘর কই পরে রূপগঞ্জ থানা থেকে আমি ছবি দেখাইছি পরে বয়স কত কত একটার বয়স 8 বছর আর একটার বয়স 6.5 বছর ইয়াতে রূপগঞ্জে থাকতেন কই রূপগঞ্জে থাকি না ওয়ারি ঢাকা ওয়ারিতে আপনি কোনো নেতা কর্মীর কাছে গেছিলেন নেতার কাছে না 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 আমি এমনি এখন কেন্দ্রের কাছে যাবেন না বিচার দিবেন না আমি